গাইস, এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এইটা হলো ফ্রান্স ভিলেজের ঠিক মাঝখানে আমি আছি। তো ফ্রান্সের কুলমার্ক নামে একটা গ্রাম রয়েছে, যে গ্রামটি অনেক সুন্দর, শীতল একটা গ্রাম। আহ, মানুষ মানুষ অনেক কম রয়েছে যে গ্রামে। সেই গ্রামের আদলেই মালয়েশিয়াতে এই কুলমার্ক ট্রপিক্যাল এরিয়া তৈরি করা হয়েছে। তো আমার মাথার উপরে আপনারা যদি খেয়াল করে দেখবেন যে এখানে কতগুলো বানর রয়েছে। কত সুন্দর একটা জায়গা, এখানকার আবহাওয়াটা অনেক শীতল একটা আবহাওয়া। তো আজকে এখানে এসে অনেক ভালো লাগতেছে, কারণ আজকে অনেক বৃষ্টি হয়েছে, তারপর অনেক শীত শীত একটা ভাব রয়েছে। চারপাশে অনেক পাহাড় রয়েছে, যা পাহাড় থেকে মনে হচ্ছে যে মেঘগুলো সবগুলো ধীরে ধীরে নিচে নেমে আসছে। তো প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য এই কোলমার্ক ট্রপিক্যাল এরিয়া, যেটা আপনি এই মালয়েশিয়াতে এই কোলমার্ক ট্রপিক্যাল এরিয়াতে আসলে আপনি দেখতে পারবেন। এটা কুয়ালালামপুর থেকে খুব বেশি দূরে না, কুয়ালালামপুর থেকে অ্যাপ্রোক্স 40-45 কিলোমিটার দূরে এরকম হবে। তো অসাধারণ সুন্দর একটা জায়গা, আপনারা এখানে আসলে আপনি দেখতে পাবেন। এখানে সামনে দেখা যাচ্ছে যে একটা পানির ফোয়ারা রয়েছে, এখানে পানি পড়তেছে। এই পানির ফোয়ারাটা অসাধারণ। আর সামনে যে বিল্ডিং গুলো রয়েছে একবারে সবগুলো ইউরোপীয় বিল্ডিং এর আদলে তৈরি করা হয়েছে। অসাধারণ সুন্দর একটা জায়গা, যে জায়গায় আসলে আপনার অনেক ভালো লাগবে, এবং আপনার দিন শেষে যে ডিপ্রেশন রয়েছে, আপনার যে অবসাদ রয়েছে, এখানে সেটা আপনি ভুলতে পারবেন। এখানে অনেক দর্শকরা আসছে, অনেক দর্শনার্থীরা আসছে বিভিন্ন দেশ থেকে। তারা সকলেই এই ফ্রান্স ভিলেজের যে সৌন্দর্য সেটা উপভোগ করছে। এই যে আমার সামনে একটা গাড়ি রয়েছে, এইটা একটা রাজকীয় গাড়ি। তো এটা এখানে একটা স্মৃতিচিহ্ন হিসাবে, সুভেনিয়র্স হিসাবে রাখা হয়েছে, যেটা দর্শনার্থীরা এখানে আসলে তারা ছবি উঠাতে পারবে। আপনারা অবশ্যই এখানে ছবি উঠাবেন। ওই যে সামনে আরেকটা গাড়ি রয়েছে, লাল গাড়ি রয়েছে। তো এইটাতে চড়ে আপনি চারদিকে ঘুরতে পারবেন, অনেক সুন্দর একটা এরিয়া।